ডেভিলম্যান ক্রাইবেবি, সিরিয়াসলি মানে এইটা আমার দেখা ফার্স্ট একটা অ্যানিমে ছিল যেটা কিনা আমার কাছে অনেক বেশি আজব লাগছে। কিভাবে, লেট মি এক্সপ্লেইন। তো অনেকদিন আগে আমি অনলাইনে একটা ভিডিও দেখি, টপ 10 অ্যানিমে রিভিউ করে না, সেরকম একটা ভিডিও। তো এই অ্যানিমেতে রিভিউ করতেছিল এই অ্যানিমেটা নিয়ে, মানে ডেভিলম্যান ক্রাইবেবি, যে এটা নাকি হাইলি রিকমেন্ডেড, সবার দেখা উচিত, না দেখলে পুরাই মিস। তো গেস হোয়াট, আমিও দেখলাম। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এটাই যে এই অ্যানিমে অর্ধেকই হেনতাই। হ্যাঁ, আমি আসলে আগে জানতাম না যে এই অবস্থা, পরে দেখার সময় বুঝতে পারলাম যে এটা কোন টাইপের অ্যানিমে। তো আমি এই অ্যানিমেটা ইচ্ছা করেই পুরাপুরি শেষ করছি, যাতে জানতে পারি যে এর মধ্যে কি এমন আহামরি জিনিস আছে যেটার জন্য এটা একেবারে হাইলি রিকমেন্ডেড। তো তোমরা যদি চেইনসো ম্যান দেখে থাকো তাহলে জানতে পারবা যে চেইনসো ম্যানের যে ওয়ার্ল্ড থাকে, ওয়ার্ল্ডের মানে মানুষের পাশাপাশি ডেভিলসরাও এক্সিস্ট করে। তো এই অ্যানিমেও সেম জিনিস, ওয়ার্ল্ড আছে, মানুষও আছে, ইভেন মানুষের পাশাপাশি ডেভিলসরাও এক্সিস্ট করে। কিন্তু এই যে ডেভিল যে আছে এটা কিন্তু মানুষ জানে না। তো গল্পের শুরুতে ছোট একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে আকিরা, যে কিনা অনেক বেশি ভীতু, উইক, ইন্ট্রোভার্ট, ক্রাইবেবি। তো আকিরার একটা ফ্রেন্ড থাকে যার নাম হচ্ছে রিও আসুকা, যে কিনা অনেক বেশি সাহসী, স্ট্রং, অবভিয়াসলি। তো পরে তারা আলাদা হয়ে যায়, মানে একজন এক শহরে, অন্যজন আরেক শহরে, এরকম আর কি। তো পরবর্তীতে আকিরা বড় হয়ে যায়, সে হাই স্কুলে ভর্তি হয়, হাই স্কুলে পড়াশোনা শুরু করে। তো একদিন হঠাৎ তার সেই ফ্রেন্ড অর্থাৎ রিও ব্যাক করে। তো রিও মেনলি আসে আকিরাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় নিয়ে যাওয়ার জন্য? ওয়েল, রিও রিসেন্টলি ডিসকভার করছে যে মানুষের পাশাপাশি ডেভিলসরাও এক্সিস্ট করে। তো তারা মেইনলি একটা জায়গায় যাবে যেখানে কিনা তারা বুঝতে পারবে যে ডেভিলসরা আছে। তো তারপরে তারা একটা জায়গায় যায় পৌঁছায় যেখানে কিনা একটা পার্টি চলতেছিল। কিন্তু ভাই, ওইখানে যে পার্টির নামে কি চলতেছিল ওটা আর বললামই না। তো তারা ওয়েট করতে থাকে, দেন শুরু হয় খেলা। ওইখানকার কিছু কিছু মানুষজন ডেভিলে ট্রান্সফর্ম হয়ে যায়। আর হ্যাঁ, ওইখানে বাকি যেসব নর্মাল মানুষটা থাকে ওই নর্মাল মানুষদেরকে মারা শুরু করে, খাই ফেলতে শুরু করে। তো সেই সময় রিও আর আকিরা একটা সে লেভেলের বাস খায়। তারা বের হওয়ার রাস্তা হারাই ফেলে, মানে ওরা ওই জায়গাটাতে ট্র্যাপ হয়ে যায়। পরে ডেভিলরা তাদের উপরেও অ্যাটাক করে, অ্যান্ড সেই সময় একটা ডেভিল আকিরারে খাই ফেলে। অ্যান্ড দেন ও হয়ে যায় ডেভিল ম্যান, অ্যান্ড এখান থেকে এই অ্যানিমেটা শুরু। তো এখন যা বললাম এটা মেনলি প্রথম এপিসোডে হয়েছে, আর এখনো 9টা এপিসোড পড়ে আছে, অর্থাৎ অ্যানিমেটায় মাত্র 10টা এপিসোড। তো দেখা খুবই ইজি। আর পার্সোনালি আমি এই অ্যানিমেকে 6/10 রেটিং দেবো, বিকজ আমার কাছে এই অ্যানিমেটা অতটা বেশি ভালো লাগে নাই। এই অ্যানিমের বেশিরভাগ জায়গায় আনসেন্সর্ড সিন আছে, আর অবশ্যই আরো কিছু রিজন আছে যেটার জন্য আমার কাছে এই অ্যানিমেটা ভালো লাগে নাই। তো তোমরা যদি সাইবারপাঙ্ক এজ রানার্স দেখে থাকো তাহলে ওইখানে দেখবা যে সেখানে ফিউচারিস্টিক দুনিয়াকে দেখানো হয়েছে। আর এখানে ওইখানকার যেসব মানুষরা আছে ওইসব মানুষরা মানে কেমন, ওরা নিজেদেরকে পাওয়ারফুল করার জন্য বা আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য তাদের নিজেদের বডির মধ্যে মেশিন ফিক্স করে রাখছে, বা তাদের কাছে অনেক শক্তিশালী ওয়েপন আছে। আর হ্যাঁ, অ্যানিমেতে দেখে মনে হবে না যে ক্রাইম জিনিসটা খারাপ বা ইলিগাল। আমার মতে ফিউচারে যদি মানুষরা আরো বেশি অ্যাডভান্স হয় বা তাদের কাছে যদি আরো পাওয়ারফুল কোনো কিছু টুলস বা কোনো এক্সেসরিজ আসে, তাহলে অবশ্যই মানুষ, মানে সব মানুষ এটার ভালো ইউজ করবে না, ম্যাক্সিমাম মানুষ এটা খারাপ ইউজ করবে, যেমন এআই। তো এই অ্যানিমেতেও কিছু কিছু জায়গায় আনসেন্সর্ড সিন আছে, তবে আমার মতে সেটা স্টোরির কনসেপ্টের সাথে ম্যাচ খায়, কজ যেটা বললাম ক্রাইম জিনিসটা আর কি সেই ওয়ার্ল্ডে অতিরিক্ত। তো হ্যাঁ, এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু ডেভিলম্যান ক্রাইবেবি সিরিজের মধ্যে কনসেপ্টটা তো আলাদা। লাইক এখানে কনসেপ্টটা মূলত এরকম যে ডেভিল আছে, মানুষ আছে, ডেভিলের সাথে মানুষের ফাইট হবে, দেন মানুষরা কিভাবে ডেভিলকে আটকাবে নিজেদেরকে বাঁচানোর জন্য, মানে এই টাইপের তো বোঝায়। তারপরে ব্রুটালিটি অ্যান্ড খুন খারাপ এইসব তো আছে। কিন্তু ডেভিলম্যান সিরিজের মধ্যে ওরা হচ্ছে এই আনসেন্সর্ড জিনিসটাকে একটু অতিরিক্ত বাড়ায় ফেলছে। আর হ্যাঁ, এটার জন্যই আমার কাছে এই সিরিজটা সেরকম একটা বেশি ভালো লাগে নাই। তো তোমরা জানো কিনা জানি না, এই ডেভিলম্যানের যে অরিজিনাল মাঙ্গাতে কিন্তু অ্যাকচুয়ালি এত জিনিসপাতি নাই, মানে এত আনসেন্সর্ড জিনিসপাতি নাই। মানে মেইনলি এই ক্রাইবেবি সিরিজটা যারা বানাইছে তারা একটু অতিরিক্ত অ্যাড করে ফেলছে। তোমরা যদি মাঙ্গা পড়ো বা ডেভিলম্যানের পুরাতন সিরিজও আছে, তোমরা যদি পুরাতন সিরিজও দেখো তাহলে আকাশ পাতাল তফাৎ পাবা। তো ডেভিলম্যানের পুরাতন সিরিজগুলোর মধ্যে থেকে একটা মুভি আছে যেটার নাম হচ্ছে এমন দ্য অ্যাপোক্যালিপস অফ ডেভিলম্যান। তো আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করব, তার কারণ এই সিরিজটাতে বা এই মুভিটাতে মানে ব্রুটালিটি জিনিসটাকে
সেই লেভেলে দেখানো হয়েছে। তো এবার আসা যাক এই অ্যানিমের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সং নিয়ে। তো প্রথমত এই অ্যানিমের ওপেনিং সং এ কোনো গান নাই বা কোনো লিরিক্স নাই, জাস্ট একটা মিউজিক বাজে। তো এখন এটা কোনো সমস্যা না, তার কারণ অনেক অ্যানিমে এরকম আমি দেখছি যেটাতে অনলি মিউজিক প্লে হয়, কোনো লিরিক্স নাই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস কোয়েশ্চেন করি, যখন আমাদের মেইন ক্যারেক্টার আকিরা যে যখন ডেভিল ম্যানে ট্রান্সফর্ম হবে তখন তোমরা কোন টাইপের মিউজিক এক্সপেক্ট করো? হয়তো এরকম একটা মিউজিক বাজবে যেটা শোনার পর আমাদের গুজবাম্প দেওয়া শুরু করবে, অথবা একটা ভালো একটা মিউজিক প্লে হবে যেটার জন্য বোঝা যাবে যে এই সামনে একটা বিপদ আসতেছে বা একটা কেওস শুরু হবে। কিন্তু না, ওরা এমন একটা মিউজিক অ্যাড করছে যেটা শোনার পর লিটারালি আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে পুরা সিরিজের মধ্যে যতবার আকিরা ডেভিল ম্যানে ট্রান্সফর্ম হয়েছে ততবারই এই মিউজিকটা প্লে হয়েছে, যেটা কিনা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আবার সব মিউজিকে যে খারাপ এরকম কিন্তু না, একটা সং আছে যেটা কিনা পার্সোনালি আমার ভালো লাগছে, আর হ্যাঁ বলতে গেলে এটা আমার ফেভারিট একটা সং হয়ে গেছে। তো এখন অনেকে হয়তো ভাববে যে আমি কি শুধু এই অ্যানিমের খারাপ দিকগুলোকে দেখলাম, ভালো দিক কি এক্সিস্ট করে না? ওয়েল হ্যাঁ, ভালো দিক আছে। মানে এই অ্যানিমের যে এন্ডিংটা ছিল, এই এন্ডিংটা সেই লেভেলের ছিল, মানে পুরাই মারাত্মক। বলতে গেলে অ্যানিমের লাস্টের যে 5টা এপিসোড, এই 5টা এপিসোডে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওয়েল যারা বিগিনার্স অ্যানিমে ওয়াচাররা আছে তাদের কাছে এই অ্যানিমেটা অনেক বেশি আহামরি বা অনেক বেশি ব্রুটাল লাগতে পারে, বাট আমার কাছে সেরকম একটা বেশি লাগে নাই, তার কারণ আমি অলরেডি অনেক অ্যানিমে দেখছি যেটার সামনে এই অ্যানিমেটা কিছুই না। তো ফাইনালি এই অ্যানিমেকে তোমার দেখা উচিত। ওয়েল তুমি যদি দেখতে পারো তাহলে দেখো, সমস্যা নাই, বিকজ আমি অ্যানিমেটারে হাইলি রেকমেন্ডও বলতেছি না, আবার নর্মালি রেকমেন্ডও করতেছি না। তো তুমি যদি দেখতে পারো তাহলে দেখো, সমস্যা নেই। তবে হ্যাঁ, দেখার আগে এইটা জেনে রাখবা যে এই অ্যানিমেটা সব ধরনের অডিয়েন্সদের জন্য না। আর হ্যাঁ, এই সিরিজটা দেখার আগে যে মুভিটার কথা বললাম ওটা দেখতে ভুলবা না, ওটা আগে দেখবা, দেন এই রিসেন্ট সিরিজটা দেখবা, তাইলে আমার মতে তোমার একটু ভালো লাগবে। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি খারাপ লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দাও, কিছু করার নাই। তো দেখা হচ্ছে দ্য নেক্সট ভিডিওতেই। থ্যাংকস ফর ওয়াচিং।